রাত্রেবেলা যখন কোনো কিছু খেতে ভালো লাগে না, যখন রান্না করা ভাত তরকারি কোনো কিছু আর খেতে ইচ্ছা করে না, তখনই ফাঁকিবাজি খিচুড়ি আর রান্না করা মাছ দিয়ে মাছ ভাজা ডিম ভাজা আর সাথে যদি লেবু আচার থাকে তাহলে আর কি লাগে। আর যখন রান্নাবান্না করি বিছানার উপর উঠেই হাঁড়ি পাতিল সব নিয়ে বসে পড়ি এক থাল খেতে, তাহলে তো পুরাই ফিলিংসটাই আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? এই তো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো। রাতের রান্নাটা দুপুরেই করে রাখি, আর রাতে খেতে বসে যখন দেখলাম যে না খাবার চলবে না, এই খাবার খেতে একদমই ইচ্ছে করতেছে না, তখন এই তো যা ঘরে থাকে তাই দিয়ে খিচুড়ি রান্না করে ফেললাম। আর এই যে পোলাও চালগুলো আমি নিতেছিলাম, এখানে আমি মাপিও নেই, আমার যতটুকু মন চেতেছিলাম ততটুকু আন্দাজে পুরাই নিয়ে নিতেছিলাম। ভালো করে ধুয়ে নিলাম। আর তোমরা তো দেখলা যে প্রথমে আমি মুসুরি ডালগুলোকে ধুয়ে ভালো করে সিদ্ধ বসিয়ে দিলাম, কারণ যেহেতু আমি পোলাও চালে খিচুড়িটা রান্না করবো, আর পোলাও চাল তো সহজেই সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এই জন্য আমি ডালটা একটু সিদ্ধ যেহেতু দিয়ে দিতে হয়, তার জন্য আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলোকে কেটে ফ্রিজে রাখছিলাম, তো ওখান থেকে আমি পেঁয়াজ আর গিয়ে দারচিনি এলাচ দিয়ে নিয়েছিলাম। আর এখন আমি একটু আদা রসুন দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব। কাজগুলো সহজ করার জন্য আমি পেঁয়াজগুলো কেটে এইভাবে ফ্রিজে রেখে দিই। আর এই যে আমি আলু কেটে নিয়েছিলাম কুচি কুচি করে। আসলে খিচুড়িতে আলু হলে একটু মজাই লাগে, অন্যরকম মজা লাগে। আর আমি আলুগুলোকে দিয়ে নিলাম, ভালোভাবে ভেজে নেব। আর এক এক করে আমি চালগুলোকে দিয়ে নিলাম। এবার চাল আর আলু একসাথে আমি ভালোভাবে ভেজে নেব। আর এটা ভালোভাবে ভেজে নিলে এটা খেতেও অনেকটা মজা হয়। আর এখন আমি একটা তেজপাতা ছিঁড়ে এটাকে আমি দিয়ে নিলাম। আমার মতো কে আছে রাত্রেবেলা এইভাবে হুটহাট এটা ওটা খেতে মন চায়? আমার তো খিচুড়ি না, রাত্রেবেলা শুধু এটা ওটা খেতেই মন চায়। এই তো আমার চালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে মশলা মানি হলুদ মরিচ লবণ আর একটু ধনিয়ার গুঁড়া আমি এটাকে ভালোভাবে দিয়ে মিক্স করে নিতেছিলাম। তো ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তো আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। এই সময় আমি এই যে ডালটা সিদ্ধ করে রাখছিলাম, এই ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এই ডালটা দিয়ে আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়েছিলাম। ডালটা সিদ্ধ করে রাখার একটাই কারণ এই যে আমার পোলাও চালটা তো বলক আসার সাথে সাথে হয়ে যাবে, নরম হয়ে যাবে। আমার ডালটা তো সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই জন্য আমি ডালটা আগেভাগে সিদ্ধ করে রাখছিলাম। তো এখন আমি খিচুড়িতে পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে আমি কাঁচামরিচটা দিয়ে নিলাম। খিচুড়িটা বলক আসা পর্যন্ত ওয়েট করবো, এটাকে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। আমার কাছে রাতে এটা ওটা করতেও খুব ভালো লাগে, আর একটু তো বিরক্ত লাগে মাঝে মাঝে, যেহেতু রাত্রেবেলা ঘুম ঘুম চোখে, তো রাত্রেবেলা খাইতে মন চায়। যখন মন চাইছে তখন তো কষ্ট করে তো করতে হবে, কি আর করার। তো এই তো আমি কষ্ট করে করতেছিলাম আর কি। এই গরমের মধ্যে রাত্রেবেলা এত গরম লাগে কি আর বলবো। আমার খিচুড়িটা তো বলক আসার সাথে সাথে হয়ে যায়, তো পোলাও চাল এটা হতে তো বেশিক্ষণ লাগে না। তো আমি নিচে কিছু একটা দিয়ে নিতেছিলাম, যেহেতু এটা ভাপে ভাপে হইতে থাকুক, এই জন্য আমি নিচে একটা কিছু দিয়ে এটাকে আমি আবারও দিয়ে নিলাম। আর লবণটা একটু কম হয়েছে, যার কারণে আবারও আমি দিয়ে নিয়েছিলাম। আর এই যে আমার তরকারি রান্না করছিলাম, 2 পিস মাছই ছিল জাস্ট বেঁচে, যেহেতু আমার টোনাটুনি সংসার, আমরা দুজনই মাত্র, তো এই জন্য আমি ওই মাছগুলোকে ভেজে নিয়েছিলাম আর ডিম ভেজে নিয়েছিলাম। আর সাথে ছিল আচার লেবু। খিচুড়ি খেতে আর কি লাগে, পুরাই রাত্রেবেলা খিচুড়ি আর সাথে যদি আচারের তেল থাকে তাহলে তো পুরোই জমে যায়। আমি আচারের থেকে আচারের তেলটা বেশি মজা লাগে। আচারের তেল যে কোনো কিছু তেল আমার খুব ভালো লাগে, তেল দিয়ে খিচুড়ি খেতে তো খুবই মজা লাগে। আর আমি লেবু কেটে নিয়েছিলাম, আর শুধু আমার টেনে টানাটানি লাগাই দিয়েছি, ওনার লেবু তো খাইছি, আমার লেবু নিয়েও টানাটানি লাগাই। মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।